শাহ দাউলা রহমতুল্লাহর কাছে একদিন কিছু মানুষ আইসা বলে, হুজুর আমাদের এলাকার নদী কবলিত এলাকা, হুজুর আমাদের বাড়িঘর সব ভেঙ্গে নিয়ে যাচ্ছে, নদীর গহ্বর সাগরের তলে আমাদের সব বাড়িঘর ভেঙে নিয়ে যাচ্ছে। হুজুর আমাদের জন্য একটু দোয়া করেন। হুজুর আসেন, একটু আমাদের বাড়িতে আসেন, এলাকায় আসেন, একটু আইসা দোয়া করেন। হুজুর নদী ভাঙ্গনের এলাকায় গেলেন, জনগণকে বললেন, ভাই সব তোমরা একটা কোদাল আনো আর কিছু ঝুড়ি আনো। হুজুর নিজে মাটি যেইভাবে ভাঙ্গা নদীর ভিতরে পড়তেছে, হুজুর কোদাল দিয়া উপর থেকে ওইভাবে মাটি গুলা ওইভাবে কাটতেছেন, কাটটা তোমরা এগুলা নদীর ভিতরে ফালাও। সমাজের মানুষ বলতেছে, হুজুর আপনি কি করতেছেন? নদী এমনিতেই ভাঙতেছে, বাড়িঘর ভাঙ্গা নিয়ে যাইতেছে, আপনাকে আনছি দোয়া করানোর জন্য। আপনি দোয়া করবেন ভাঙ্গন রোধ করার জন্য, আপনি আরো উল্টা ওইভাবেই কোদাল দিয়া কাইটা নদীর ভিতরে ফেলতেছেন। হুজুর বলতেছেন, জেদার মাওলা ওদার হি শাহে দাওলা। কই যেদিকে মাওলা আছে সেদিকে শাহে দাওলা আছে। কই মাওলা পাক যেদিকে আছে আমিও সেদিকে আছি, মাওলা পাক যেদিকে নাই আমিও সেদিকে নাই। মাওলা পাক চান তোমাদের বাড়িঘর সমুদ্রে তলিয়ে যাক, আমি যদি চাই তোমাদের বাড়িঘর না ভাঙব, তাহলে মাওলা পাকের বিরোধিতা করা হবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে নদী ভাঙ্গন বন্ধ হয়ে গেল। যেমন ইয়াকিন তেমনি ভাবে আল্লাহ তাআলা সেইভাবেই কাজ করেছেন। মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ লিখেন, শাহ দাউলার এই ঘটনা দেখে আপনাকে আমাকেও যদি নাকি নদী ভাঙ্গনের জন্য দোয়া করার জন্য নিয়ে যাওয়া হয়, আমাদের জন্য উচিত হবে না কোদাল দিয়া কাইটা নদী ভাঙ্গন। কারণ এটা তার বিশেষ কারামত ছিল, শাহ দাউলা রহমতুল্লাহ কারামত ছিল। সেদিকে নজর দিয়ে আমাদের সেই মতে কাজ করা ঠিক হবে না। সূরা নিসার 40 নম্বর আয়াতে আলোকপাত করেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা। নিশ্চয়ই আল্লাহ তাআলা বিন্দু পরিমাণ জুলুম করেন না। বান্দাদের প্রতি আল্লাহ তাআলা বিন্দু পরিমাণও জুলুম করেন না। ওয়া ইন তাকু হাসানাতান ইউযাইফাহা, যদি মানুষ কোনো নেক আমল করে তো আল্লাহ তাআলা এই নেক আমলের সওয়াব প্রতিদান বহু গুণে বৃদ্ধি করে দেন। ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা, এবং তিনি তার পক্ষ থেকে প্রতিদান হিসাবে মহা পুরস্কার